আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাদিক ভাই চলে আসলাম। তোমাদের এইচএসসি 24 ব্যাচ যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লিসন নিয়ে। সেটা হচ্ছে কি, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে, কিছুদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা। তো আসলে এই টেস্ট পেপারের গুরুত্বটা অনেক বেশি। সারা বাংলাদেশে বিখ্যাত বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার যে কোশ্চেন, সেই কোশ্চেন সলভ করা অতীব গুরুত্বপূর্ণ। আর তোমরা অনেকে বলো ভাই ইংলিশে এ প্লাস হয় না। আমি একটা কথা বলি তোমাদের, তোমরা যদি এই ইংলিশ টেস্ট পেপারটা যদি খুব ভালোভাবে ব্যাখ্যা করে সলভ করতে পারো, বিলিভ ইট অর নট, তোমার ইংরেজিতে রেজাল্ট অনেক ভালো হবে এবং এ প্লাস পাওয়া খুব সহজ হয়ে যাবে। আর এই জন্যই আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ টেস্ট পেপারটা সলভ করে তোমাদের দেওয়ার জন্য আমি এই পরিকল্পনাটা করেছি। প্রত্যেক দিন আমরা তোমাদের এই কোশ্চেন সলভ করে দিব। আজকে আমি যে কোশ্চেনটা সলভ করছি সেটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজের রাইট ফর্ম অফ ভার্ব। দেখোই, চলো আমরা রাইট ফর্ম অফ ভার্বটা এখানে কীভাবে সাজানো হয়েছে দেখো। প্রথমে আমাদের কোশ্চেন আছে, মিস্টার মজুমদার, এ নাম্বার আছে বি, অ্যান ইংলিশ টিচার ফর লাস্ট 15 ইয়ার্স। তো দেখো প্রথম কোশ্চেনটাতেই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার আছে। সেই লেকচারটা আমি যদি তোমাদের একটু দেখাই, মনে রাখবা কোনো বাক্যে যদি ফর অথবা সিন্স যদি প্রেপোজিশন হিসেবে থাকে, ফর অথবা সিন্স যদি কি হিসেবে থাকে, প্রেপোজিশন হিসেবে থাকে, তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। খুব মনোযোগ দিয়ে দেখবা, সিন্স ফর যদি কোনো বাক্যে কি হিসেবে থাকে, প্রিপোজিশন হিসেবে থাকে, তাহলে ওই বাক্যটা সাধারণত কোন টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন আমরা যদি দেখি, খুব মনোযোগ দিয়ে দেখো, এই যে আমাদের এখানে আছে কি, ফর আছে, এরপরে কি কোনো ভার্ব আছে? না, নাই। তার মানে এই বাক্যে সিন্স এবং ফর যদি যেটাই থাকুক না কেন, এটা হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশন হওয়ার কারণে এই বাক্যটা আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আমাদের হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে বিন থাকবে, তারপরে আইএনজি, ভার্বটার সাথে আইএনজি থাকবে, ভার্বটার সাথে কি থাকবে, আইএনজি থাকবে। কিন্তু এই যে আমাদের এখানে যে মূল ভার্বটা আছে, দেখো এখানে যে আমাদের মূল ভার্বটা আছে, একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, দেখো আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে কি ভার্ব আছে, মূল ভার্ব বি আছে। আর বি মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দেখো তো এগুলো ভার্বের সাথে কি কখনো এমিং, ইজিং, আরিং, ওয়াজিং, ওয়্যারিং এগুলো বসানো যায় না? মূল ভার্বটার সাথে তো কখনো ভাইয়া কন্টিনিউয়াস টেন্স হয় না, কারণ এই মূল ভার্ব বি ভার্ব, আর বি ভার্বটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। তাহলে শোনো, সিন্স ফর প্রিপোজিশন হিসেবে থাকার কারণে এটা আমাদের হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে তখন আমাদের এটা হয়ে যাবে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে শুধুমাত্র হবে মিস্টার মজুমদার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শুধুমাত্র হবে কি, হ্যাজ বিন। খুব মনোযোগ দিয়ে দেখবা। এরকম যদি তোমাদের আমি আরও একটা উদাহরণ দেই, খুব মনোযোগ দিয়ে দেখো। যেমন আমি যদি বলি উই আর গুড ফ্রেন্ডস, ওকে। তাহলে দেখো উই, ব্র্যাকেট আছে নো, ব্র্যাকেট আছে কি, নো, ইচ আদার ফর মেনি ইয়ার্স। আচ্ছা দেখো, এই যে আমাদের এই বাক্যটাতে ফর আছে প্রেপোজিশন হিসেবে, এবং এই বাক্যটা আমাদের হওয়ার কথা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এইখানে আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে আমাদের কোন টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সুতরাং আমাদের এখানে হবে উই হ্যাভ নোন। কথাটা কি বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এবার দেখো খুব মনোযোগ দিয়ে, আমাদের প্রথম বাক্যটা আমরা কিসে পাইলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাইলাম। কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম সময় যদি আমাদের মানে প্যাসেজটা যে টেন্সে শুরু হয় ওই টেন্সেই ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর দিতে হয়। পরের কোশ্চেনটা আমরা যদি একটু পড়ি, উই আর হিজ স্টুডেন্ট নাও, আমরা বর্তমানে তার শিক্ষার্থী। আর্লিয়ার, দেখো এখানে অতীতের সময় উল্লেখ আছে, মানে কিছুদিন আগে, পূর্বে, মানে এটা আমাদের বিফোরের মতো একটা অর্থ দিচ্ছে, কয়েকদিন আগে, কিছুদিন আগে। আর্লিয়ার, মাত্র কিছুদিন আগে।
উই, এখানে দেখো তো মূল ভার্বটা কি আছে, হ্যাভ। তাহলে আর্লিয়ার কথাটা থাকার কারণে আমাদের এখানে হবে কি, হ্যাড হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যানাদার টিচার, মিস্টার সরকার, আমাদের একটি অন্য টিচার ছিল মিস্টার সরকার। এরপরের বাক্যটা দেখো তো, উই নেভার সি হিম স্মাইলিং। খুব মনোযোগ দিয়ে দেখো, এই বাক্যটার পরে যে বাক্যটা আছে এই বাক্যটাতে কোনো টেন্স ইন্ডিকেটর নেই, এই জন্য আমাদের আগের বাক্যটা যে টেন্সে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে হয়েছে, পরের বাক্যটা আমাদের পাস্ট ইনডিফিনিটেই হবে, অর্থাৎ ছ। হিম স্মাইলিং, হি নট এক্সপ্লেন। খুব মনোযোগ দিয়ে দেখো, কোনো গ্যাপের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যদি নট কথাটা উল্লেখ থাকে, তার মানে তোমাকে বুঝতে হবে যে বাক্যটা নেগেটিভ করতে হবে। আর বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমাদের একটা অক্সিলারি ভার্বের দরকার হবে। এখন আমরা ভাইয়া এই বাক্যটাতে কোনো টেন্স ইন্ডিকেটর দেখতেছি না, সুতরাং আমাদের আগের বাক্যটা কোন টেন্সে ছিল, পাস্ট ইনডিফিনিটে। তাহলে পরের বাক্যটা আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিটে। তাহলে ডিড নট, মনে রাখবা, তাহলে আমাদের এখানে কি হবে, এই যে ডিড নট এক্সপ্লেন। আর ডু ডাজ ডিড যে বাক্যে থাকে ওই বাক্যে মূল ভার্ব সবসময় বেস ফর্মে হয়। কোন ফর্মে হয়, বেস ফর্মে হয়। তাহলে হি ডিড নট এক্সপ্লেন এনিথিং টু আস, উই রিয়েলি ফিল বোর্ড ইন হিজ ক্লাস। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, এই ঘটনাগুলো তাদের সাথে ঘটতেছিল, যেহেতু তিনি তাদের ক্লাসে কখনো কোনো কিছু এক্সপ্লেন করতো না, সেই জন্য তারা ক্লাসে বিরক্তিতে, মানে তার ক্লাসেটাই মনে হতো তাদের অভ্যস্ত হয়ে গেছিল যে তার ক্লাস মানেই বিরক্তি, তার ক্লাস মানে কি, বিরক্তি অনুভব করত। এই যে একটা অতীতের কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে আমরা মডাল ভার্ব ইউজ টু ইউজ করব। কি ইউজ করব, ইউজ টু। মনে রাখবা, কোনো কিছু অতীতের কোনো অভ্যস্ততা বোঝাতে, মানে অভ্যস্ত হয়ে যাওয়াতে বোঝাতে আমাদের ইউজ টু ব্যবহার করতে হয়। আর ইউজ টু যেহেতু মডাল ভার্ব, এরপরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। বোর্ড ইন হিজ ক্লাস, হাউএভার, যাই হোক, মিস্টার মজুমদার, দেখো, ড্যাশ চেঞ্জ আওয়ার ক্লাস উইথ হিজ নাইস অ্যাটিটিউড। এখন এই বাক্যটা কিন্তু আগের বাক্যটার সাথে হাউএভার দিয়ে দেওয়ার কারণে আগের বাক্যটার সাথে মানে ডিফারেন্ট হয়ে গেল। তার মানে আগে যে টেন্সটা ইউজ করছি আমরা, ওই টেন্সটা এখানে ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এই বাক্যে কোনো তো টেন্স দেখা বা চেনার উপায়ও নাই এই বাক্যতে। তাহলে দেখো তো আমাদের বাক্যটা প্রথমে কোন টেন্সে শুরু হয়েছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই জন্য আমাদের এখানেও কি হবে, মিস্টার মজুমদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের এটাও হবে প্রেজেন্ট পারফেক্ট, মানে হ্যাজ চেঞ্জড আওয়ার ক্লাস উইথ হিজ নাইস অ্যাটিটিউড। এরপর দেখো এভরি ডে, এই দেখো এখানে আমাদের একটা টেন্স ইন্ডিকেটর আছে, নাম কি, এভরি ডে। মনে রাখবা, এভরি প্লাস টাইম যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু যদি লিখে রাখছি আর কি। হ্যাঁ, দেখো তোমরা এইভাবে মনে রাখবা, হি অ্যান্ড ইউ আর, হি অ্যান্ড ইউ আর সো জিএফ। এইতে হচ্ছে হার্ডলি, ইতে হচ্ছে এভরি টাইম, এভরি টাইম মানে হচ্ছে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ইত্যাদি ইত্যাদি। তারপর এতে হচ্ছে অলওয়েজ, এনতে হচ্ছে নর্মালি, ডিতে হচ্ছে ডেইলি, ইউতে হচ্ছে ইউজুয়ালি, আরতে হচ্ছে রেগুলারলি, এসতে হচ্ছে সিলডম বা সামটাইমস, ওতে হচ্ছে অফেন, অনডেস, অকেশনালি, জিতে হচ্ছে জেনারেলি, এফতে হচ্ছে ফর্মালি। এইটার উপর একটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে নেওয়া আছে, যদি কেউ দেখতে চাও দেখে আসতে পারো। ওকে, শোনো, তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই অ্যাডভার্বগুলো যে বাক্যে থাকবে সেই বাক্যটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সুতরাং আমরা যদি এই বাক্যটা দেখি, দেখো আমাদের এভরি প্লাস টাইম আছে না নাই, হ্যাঁ আছে, তাহলে আমাদের এটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর দেখো এখানে সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আমাদের হবে ইনভলভস আস ইন পেয়ার ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক উই হ্যাভ আ প্রেজেন্ট। দেখো এখানেও কিন্তু আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। উই হ্যাভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অন মানডে। দেখো উই ড্যাশ প্রেজেন্ট সার্ভে ফাইন্ডিংস ওয়ান টোবাকো কনজামশন। এই দেখো, মানে এখানে বলছে যে এই যে টোবাকোর যে মানে বিক্রি, এগুলো নিয়ে আমাদের একটা কি করা উচিত ছিল, মানে কি করার কথা ছিল, মানে সার্ভে করার কথা ছিল। তাহলে যদি কোনো কিছু করা উচিত বা করার কথা ছিল বোঝায়, তাহলে আমরা জানি ওখানে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু বসে। যেহেতু আমাদের এখানে উই আছে, তাহলে এখানে আমাদের কি হবে, হ্যাভ টু প্রেজেন্ট এ সার্ভে ফাইন্ডিংস অন টোবাকো কনজামশন ফর লাস্ট ফিউ ডেজ। এই দেখো আবার ফর আসছে এবং এটা প্রেপোজিশন হিসেবে বসছে, কারণ কি, এই দেখো লাস্ট ফিউ ডেজ, এইখানে আমাদের কোনো কি নাই, ভার্ব নাই, তার মানে এখানে আমাদের প্রেপোজিশন হিসেবে বসছে। যেহেতু কমা দিয়ে শুরুতে আছে, মনে রাখবা এই জিনিসটা ইচ্ছা করলে আমি এই বাক্যটার শেষেও নিয়ে যাইতে পারি, আর শেষে নিয়ে গেলে এটা হবে আমাদের প্রিপোজিশন। আর যে বাক্যে প্রিপোজিশন হিসেবে সিন্স ফর থাকবে ওই বাক্যটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সুতরাং উই, এরপরে কি হবে,
ওয়ার্ক আছে, তার মানে উই হ্যাভ বিন ওয়ার্কিং, কারণ ওয়ার্ক ভার্বটা নন কন্টিনিউয়াস ভার্ব নয়। উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর এ স্মার্ট প্রেজেন্টেশন। মাই টিম, দেখো মাই টিম ড্যাশ ডিসাইডেড টু ডু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ভাই দেখো তো এই বাক্যটা থেকে আমার কোনো মানে টেন্স ইন্ডিকেটর আছে না, নাই। তার মানে এই বাক্যটা আমি কোন টেন্স অনুসারে করব? ওই যে প্রথম বাক্যটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। তার মানে ওইটা আমি কোন টেন্সে করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। হ্যাজ ডিসাইডেড, হ্যাজ কেন? মাই টিম কালেকটিভ নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ, এই জন্যে কালেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। হ্যাঁ, টু ডু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এরপরে দেখো উই কনসাল্ট মিস্টার মজুমদার এভরি নাও অ্যান্ড দেন। তোমরা তো জানো নাও অ্যান্ড দেন যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? উই আর কনসাল্টিং মিস্টার মজুমদার এভরি নাও অ্যান্ড দেন অ্যাবাউট আওয়ার প্রোগ্রেস অ্যান্ড। দেখো এখানে কি আছে বাবা? অ্যান্ড আছে। তো মনে রাখবা অ্যান্ড অর বাট যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যে আগে যে ভার্ব ছিল পরেও সেম জিনিসটাই হয়, অর্থাৎ আগে যে টেন্স ছিল পরেও সেই টেন্সটা হয়। তাহলে এখানে কি হবে? উই আর গেটিং হিম অ্যাংরি অ্যান্ড ইরিটেটেড অ্যাট এনি টাইম হি ড্যাশ হেল্প। তাহলে দেখো তো পরের বাক্যটা দেখো, হি ড্যাশ হেল্প আস দ্য ওয়ার্ক। তাহলে আমাদের এখানেও কোনো কি নাই, টেন্স ইন্ডিকেটর নাই। এই জন্য আমাদের এখানে কি হবে? এখানে কি হবে? হি ইজ হবে। তাহলে কি হবে? হি ইজ হেল্পিং আস টু ডু দ্য ওয়ার্ক বাই। তোমরা জানো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে সেই ভার্বটার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। উইথ আ প্ল্যান অ্যান্ড আদার লজিস্টিক সাপোর্ট। ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা মানে কোশ্চেন অর্থাৎ প্রত্যেকটা টপিকস আমরা ইনশাল্লাহ সলভ করাই দিব, এবং আমি প্রথমত চেষ্টা করব ক্যাডেট কলেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার জন্য। এবং তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন সকালে একটা বিকেলে একটা ক্লাস পেয়ে যাবা আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এই টেস্ট পেপারটা সলভ করতে চাও আমার সাথে জয়েন করতে পারো আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে, এইভাবে লিখবা, এই যে THE দা, একসাথে লিখবা। হ্যাঁ, একটু দেখো, একটু যদি আমি দেখাই তোমাদের। হ্যাঁ, তোমরা একটু দেখো। হ্যাঁ, এই যে THE বড় হাতে লিখবা, এরপর একসাথে লিখবা BEST বেস্ট। দ্য বেস্ট কাদের প্রতিষ্ঠান? এই দেখো সাদেক ভাইয়া, হুমায়ুন ভাইয়া এবং নিলয় ভাইয়া। এই যে এই জিনিসটা একবারে লিখবা, দেখবা আমার একটা ছবি আসবে। সেই চ্যানেলে তোমাদের এই টেস্ট পেপারটা পূর্ণাঙ্গ রূপে সলভ করিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকো, অনেক বেশি প্র্যাকটিস করো, ভালো থাকবা।